আমরা খুব ভালোবাসি কিশমিশ খেতে, কিন্তু তার সাথে এই ছবি দেখলে অবশ্যই সেই ভালো লাগাটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কিশমিশের দুজন উজ্জ্বল নক্ষত্র। এইভাবেই শুরু করলাম, তার কারণ হলো প্রথমেই যে লাইভ অ্যানিমেশন দেখা যাচ্ছে সেটা প্রচণ্ড উজ্জ্বল এবং ভাইব্রেন্ট, এবং এখনকার প্রচণ্ড ফ্রেশনেস রয়েছে। যবে থেকে আমরা কিশমিশটাকে কোথাও না কোথাও শোনার পরে আমরা ভিজুয়ালাইজ করি, তবে থেকে আমরা জানতাম যে কিশমিশের মধ্যে আর কিছু থাকুক কি না থাকুক, ফ্রেশনেস থাকবেই, মানে দ্যাট ইজ ফর শিওর। অ্যান্ড সিনেমাটা ভীষণ ভাইব্রেন্ট, ভীষণ কালারফুল, খুব ইউথ ওরিয়েন্টেড। অ্যান্ড যেহেতু টিনটিনের চরিত্রটা একটা কমিক আর্টিস্ট অ্যান্ড হি পেইন্টস অ্যান্ড হি স্কেচেস, আমরা ট্রেলারে দেখেছি একটা রোহিণীর মুখ স্কেচ করে রেখেছে একটা ছাতের ওপরে, সো এটা খুব রিলেটেবল। প্রথম দিন থেকে অ্যানিমেশনটা মাথায় ছিল, অ্যান্ড উই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট। তো অ্যানিমেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফিল্ম। মানে ছবিটা শুরুই হয় অ্যানিমেশন দিয়েছি, যেহেতু মেন প্রোটাগনিস্ট বা মেন হিরো সে সারাক্ষণ আঁকে। তুমি যদি বাড়িটা এবার লক্ষ্য করে দেখবে, সবটা নিজে এঁকেছে। ওর বাড়িটা কিন্তু পেইন্ট না, ও যে হোস্টেলে আছে তুমি এবারে ট্রেলারটা লক্ষ্য করে দেখবে, মানে পুরো বাড়িটাও নিজে হাতে এঁকে, ও যেখানে পায়ও আঁকে, মানে কষ্ট পেলেও আঁকে, ভালো লাগলেও আঁকে। এই হচ্ছে ওর চরিত্র। তো আমার মনে হয়েছিল কি এই চরিত্রকে যদি রিপ্রেজেন্ট করা হয়, তো আমার মনে হয় মানুষের মধ্যে প্রথম দিন থেকে অ্যানিমেশনটাকে নিয়ে আসতে হবে। তো সেই জন্যই সেই চিন্তাভাবনা, সেই জন্য ট্রেলারটাও শুরু হয় অ্যানিমেশন দিয়ে। কিশমিশ আসছে, এবং কিশমিশ আমার মনে হয় কোথাও সবাইকে রিলেট করতে পারবে। মানে 8 থেকে 80 ফ্যামিলি ওরিয়েন্ট ড্রামা, তো আমরা একটা সিনিয়র সিটিজেন বা ওই একটা বাড়ির বড়দের, তাদেরকে আমরা টার্গেট করেছি, টনিকের মতন ছবি। কিন্তু আমার মনে হয় কিশমিশ এমন একটা ছবি যে কলেজ থেকে আরম্ভ করে বাড়িতে যারা বাবা মা আছে, দাদু দিদা আছে, তারাও রিলেট করতে পারবে। অ্যাকচুয়ালি তো আমাদের সম্পর্ক তাই, শুধু বাবা মা ছেলের মধ্যে শুধু খারাপ সম্পর্ক তা নয়, কি অনেক পরিবার আছে পৃথিবী জুড়ে যেখানে বাবা মার সঙ্গে ছেলের হেভি সম্পর্ক। তারা তাদের সমস্যার কথা বলে, তারা তাদের রিজেকশনের কথা বলে, তারা তাদের ঝগড়ার কথা বলে, এবং তাদের ইনপুট দিয়ে তারা ফ্যামিলি বন্ডিংটা কীভাবে ভালো রাখতে পারে। আমার মনে হয় কিশমিশ সেরকমই একটা গল্প বলছে, খুব ফ্রেশ চিন্তাভাবনা, খুব ফ্রেশ টিম, একদম নতুন, সবাই নতুন ছবিটার মধ্যে। তোমার 4টে লুক এবং রুক্মিণীদের 2টো লুক, তো এই একটা লুক থেকে আর একটা লুকে যাওয়ার জন্য একটা ব্রিজ লাগে, এবং প্রত্যেকটা থেকে আলাদা করতে হয়। তো সেটার জন্য কতটা খাটতে হয়েছে, কারণ তোমার বডি ল্যাঙ্গুয়েজ কোনোভাবে ঢুকে গেলে আরেকটা লুক চেঞ্জ। উই হ্যাড অলমোস্ট 2 years, এবং 2 বছরের মধ্যে প্রত্যেক কটা চরিত্রকে কীভাবে হাঁটবে, কীভাবে কথা বলবে। চ্যালেঞ্জিং ওয়াজ টিনটিন। মানে ওর কান্নাটাও, মানে আমার টনিকেও কান্না আছে, গোলন্দাজেও কান্না আছে। তুমি দেখবে টনিকের কিশমিশের কান্নাটা একদম অন্য, যেরকমভাবে লাইক হ্যাঁ, মানে 18, 19, 20, 21 বছরের বাচ্চারা যেভাবে কাঁদে রিজেকশন হলে, যেভাবে ওই বডি ল্যাঙ্গুয়েজটা নিয়ে আসাটা ওয়াজ ডিফিকাল্ট। কিষাণু যে একটু দাঁড়িয়ে আছে তার, সে আজকে আমি, মানে ইটস লাইক দ্য ওয়ে আই টক, বাট 80 ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আবার নতুন করে ভাঙতে হবে, কে ইট হ্যাজ টু বি লাইক ওই কনভিন্সিং কমরেড ব্যাপারটা আছে, কিন্তু তুমি দেখতে পাবে একটা গানের ট্রেলারের মধ্যে আছে, তো ওই কমরেড ব্যাপারটা নিয়ে আসতে হবে। তো ইট ওয়াজ ডিফিকাল্ট, বাট অ্যাগেন আই থিঙ্ক হ্যাভিং আ ডিরেক্টর লাইক রাহুল, হ্যাভিং আ ওয়ান্ডারফুল টিম, পুরো ব্যাপারটাই সহজ হয়ে গেছিলো। রেট্রো ক্যারেক্টারটা অফকোর্স চ্যালেঞ্জিং ছিল, বিকজ রোহিণীর যে চরিত্রটা, যেটা আমরা ইন প্রেজেন্ট টাইম দেখছি, সেটা অনেকটাই রুক্মিণীর মতো, মানে 90% রুক্মিণীর মতো। দ্য ওয়ে শি টক্স, দ্য ওয়ে শি ওয়াক্স, সব কিছু মিলে ইমোশনগুলো যেগুলো ফিল করে। বাট আমার কাছে চ্যালেঞ্জিং তো ছিল, ইকুয়ালি অতটাই আমার কাছে এক্সাইটিং ছিল ওই 80s ইরার ওই যে চরিত্রটাকে তুলে ধরা অন সেলুলয়েড। সো আমার মনে আছে যে একটা হিউজ ক্রেডিট গোজ টু দ্য হেয়ার, মেকআপ অ্যান্ড স্টাইলিং টিম, বিকজ প্রচুর ব্রেন স্টর্মিং ছিল। বিকজ আমাকে দর্শক যখনই ভাবে একটা মডার্ন অবতারের একটা মেক, একটা মডার্ন বাঙালি যেটাকে বলে, সেরকম একটা অবতারে আমাকে ভেবে থাকে সবসময়। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে ওটার থেকে ব্রেক অ্যাওয়ে করে ওরকম একটা সফটনেস আমাকে দেওয়া, সেই জন্য ওই টিমটার, মানে টু মাই টিম আই ও ইট আ লট। আমার মনে হয় তার যে ইমোশনটা, তার যে প্যাথোসটা, আমার মনে আছে যদি আমাকে কেউ বলে যে তোমার সব থেকে কাছের যদি চরিত্র হয়ে থাকে, আমার মনে হয় যে ওই 80s ইরার যেই চরিত্রটাকে আমরা এখন দেখছি অ্যাজ রুক্মিণী, সে কোথাও না কোথাও আমার ভীষণ প্রাণের কাছে। তার কমপ্লেক্সিটিসগুলোকে বোঝা, সেই ইমোশনগুলোকে পোর্ট্রে করা, আমার মনে হয় যে ওই চরিত্রটা কোথাও না কোথাও হ্যাড গিভেন লাইফ টু মি অ্যাজ অ্যান অ্যাক্টর। অ্যান্ড খুব প্রিয়, খুব কাছের। অ্যান্ড আর একটা জিনিস আছে যে ওই যে সফটনেসটা আনা, চোখের ওই সময়, এখানে কি আমাদের আজকালকার দিনে 5 সেকেন্ড লাগে একটা হার্ট ইমোজি পাঠাতে, কিন্তু 5 দিন লেগে যেত তখন একটা লাভ লেটার লিখতে, আরও 5 দিন লাগতো সেটা পাঠাবো কীভাবে ভাবতে। চোখে চোখে প্রেম,
মুখে কিছু বলা না। সো এই পুরো ব্যাপারটা তুলে ধরাটা, তার একটা হেডস্পেস, সব কিছু মিলিয়ে ইট ওয়াজ ডিফিকাল্ট, বাট আই থিঙ্ক আজকে ট্রেলার লঞ্চের পরে যেভাবে সবাই ওটার প্রতি একটা কিউরিওসিটি বা ইনকুইজিশন অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন দেখাচ্ছে, আমার মনে হয় যে কোথাও না কোথাও আমরা অনেস্টি দিয়ে কাজটা করেছি বলে ওটা দর্শকের ভাল লাগছে। ট্রেলারে আমরা যেটা দেখলাম আবেগ, ভালোবাসা, অভিমান অনেক কিছু রয়েছে। তুমি কতটা কানেক্ট করতে পেরেছো? তোমার মার কথা কতটা মনে পড়েছে? অবশ্যই, আমি যখন স্ক্রিপ্টটা শুনেও ছিলাম, আমার আর জুন্দির চরিত্রটা এতটাই আমার আর আমার মায়ের মতো চরিত্রটা, আমার মনে আছে আমার মা আমার সঙ্গে সব শুটে থাকে, অ্যান্ড কোথাও না কোথাও আমার মায়ের কাছে গেলে আমি যে কামনেসটা ফিল করি, আই ফেল দ্য সেম উইথ জুন্দি। তুমি আমাকে বলো, টিনটিন এবং টিনটিনের মা বাবার সাথে যে সম্পর্কটা দেখাচ্ছে, একদিকে বাবা লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, অন্যদিকে মাকে বলছে